আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। স্যার, জি ভাইয়া। হ্যাঁ স্যার বলছি স্যার, আগামীকাল আমি একটা নতুন ক্লায়েন্ট পেয়েছি। ক্লায়েন্ট জুমে আসতে চাইছে স্যার। বলছি স্যার, জুমে কি জুম মিটিং এ কি একটু হেল্প করে দেওয়া যাবে স্যার? জি জি। বলছি আগামীকাল আমি একটা নতুন ক্লায়েন্ট পেয়েছি কানাডা। হুম। তা ইউটিউব চ্যানেল প্রতি উনি ইন্টারেস্টেড আছেন। উনি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। তা উনি আমাকে কস্ট জানতে চাইছিল স্যার, আমি কস্ট বলেছি। বলতে উনি জুম কলে আসতে চাইছে স্যার, মিটিং এ আসতে চাইছে আজকের স্যার হচ্ছে গিয়ে 9:30-এ উনি টাইম দিয়েছে আর কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী। তো বলছি স্যার, ওটা কি একটু হেল্প করে দেওয়া যাবে স্যার? জুম মিটিং হ্যাঁ স্যার। কয়টায় হবে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 9:30 আচ্ছা, এখন PM। ফরাদ ভাই নিজেই জুমের সাপোর্টটা দিচ্ছে তো। ফরাদ ভাইকে আপনি মেসেজ করেন, বলবেন যে আমার একটা জুম কল আছে, একটু করে দিন। বলছি প্রভাত ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, আরেকবার বুঝতে। হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ বলেন। স্যার, বুঝতে পারিনি, বলেন আরেকবার। বললাম যে ফরাদ ভাইকে একটা এসএমএস দেন, মেসেজ দিয়ে বলেন যে আমার হচ্ছে একটা জুম কল হবে, আপনি একটু করে দেন। উনি নিজেই করে দিবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমি এর আগে একটা করেছিলাম, মানে মানে অন্য পারপাসে করেছিলাম। যে ক্লায়েন্ট এসেছিল, ওই গুগল অ্যাডস ক্রিয়েট করে দেওয়া ম্যানেজার, আর হচ্ছে গিয়ে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, আর ইউটিউব চ্যানেল অ্যাক্সেস কিভাবে, এটা করেছিলাম। বাট এই ইউটিউব চ্যানেল সম্পর্কে ডিসকাস, বা উনি হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট বিজনেস তো, সেই হিসাবে চ্যানেল প্লাস হচ্ছে কি উনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই বিষয়গুলো হয়তো আলোচনা করবে। সেই জন্য একটু বেশি দক্ষতার তো প্রয়োজন স্যার। হয়তো বেঙ্গলিতে হয়তো বলতে পারবো, কিন্তু স্যার ইংলিশতে একটু সমস্যা। আচ্ছা, আপনি ফরাদ ভাইকে মেসেজ দেন, উনি নিজেই করে দিবে এখন। জুম মিটিং উনি নিজেই করে দেয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, তাহলে আমি মেসেজ ওকে দিচ্ছি। ভাই। ফরিদুল ভাই, জি ভাইয়া। এই সম্পর্কে আমি একটু বলি। যেমন আমার ক্লায়েন্টের সাথে আমি একবার জুম মিটিং করছি। হ্যাঁ, তারপর ও কিন্তু বারবার ভয়েস দিছে, আপনাকে আমি পাঠাইছি। হুম। পরে আবারও জুম মিটিং করতে চাইছে। পরে আমি বললাম, দেখো, তুমি যদি কিছু মনে না করো, আমার দেশের ভাষা হচ্ছে বাংলা। আমি ইংলিশ বুঝি না এমন না, আমি ইংলিশ বুঝি। বাট তুমি যদি টেক্সট করো, তাহলে আমার সবচেয়ে বুঝতে সুবিধা হয়। পরে ও পরবর্তীতে মানে যতগুলা মেসেজ করলো, বেশিরভাগই সব টেক্সট করা শুরু করলো। এইভাবে যদি ক্লায়েন্ট বুঝা, কথা বোঝে ভাই, ক্লায়েন্ট কথা বোঝে। হ্যাঁ, পরবর্তীতে আমার টেক্সটিং প্রতিদিন করা। 3টা 4টা 5টা পর্যন্ত জুম মিটিং হয়। আহ এছাড়াও আমি আবার কমিউনিকেশন, শুধুমাত্র কমিউনিকেশনের মাধ্যমে 2-3টা করে, মানে কাজ নামবেই কমিউনিকেশনের মাধ্যমে। যদি জুমে নামে একটা, আমার কমিউনিকেশন করে শুধু মেসেজ করেও কাজ নামবে একটা। বুঝাইতে পারলে পরবর্তীতে আর লাগে না। ক্লায়েন্ট বোঝে, ক্লায়েন্ট এই কথাগুলো বোঝে। কারণ ওর, যখন বাংলাদেশ বলি যে আমার মাদার ল্যাঙ্গুয়েজ, আমি বলছিলাম যে আমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, পরবর্তীতে ও ভালো মতোই বুঝতে পারছে। আর ভাইয়া, আমার একটা সমস্যা আমি একটু দেখাই। জাস্ট ওই যে গুগল ট্রান্সলেট ভাইয়া, ভয়েসটা কাজ করতেছে না। এটা কিসের জন্য? মানে কোনোভাবেই কাজ করতেছে না। আগে ভয়েসটা দিয়ে অনেক কাজ করতাম, কিন্তু এই যে ভাই, এইখানে যে ভয়েস অপশনে আগে মানে বাংলা বললে সাথে সাথে ইংলিশ হইতো, দেখা যায় ক্লায়েন্টে দিয়ে দেওয়া যেত। এখন এই ভয়েসটা একেবারেই কাজ করে না। কি বলো?
হ্যালো হ্যালো, বলেন তো। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হ্যালো, লিসেন। এখন বলেন। হ্যালো, লিসেন টু মি। ভাইজান জমে থাকা অবস্থায় এটা কি ন্যায়? হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। হ্যালো, লিসেন টু মি। মাইক্রোফোন লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগানো আছে। ওপেন করেন তো কাউসার আহমেদ ভাই। হ্যালো, হাউ আর ইউ? বলেন। হ্যালো, হাউ আর ইউ? হাউ এভার? হ্যালো, হাউ আর ইউ? নিচ্ছে না না? মাইক্রোফোনটা খুইলে আর একবার একটু লাগাইন তো। এটা আচ্ছা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি দেখবো এটা না ঠিক আর। হয়ে যাবে, সমস্যা নেই। টেনশনের কারণে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, দুষ্টুমি না করলে ওদের ভালো লাগে না। আরেকটা ভাইয়া, ওই যে ফেসবুকে আপনার পেজে কি শিডিউল পোস্ট করা যায় না? যায়। দেখেন তো ভাই, কোনোভাবে শিডিউল পোস্ট করতে পারতেছি না, একটু ঝামেলা আছে। বিজনেস সুইট থেকে করতে হবে, বিজনেস সুইট। বিজনেস সুট কি এটা মোবাইল থেকে কি ল্যাপটপ থেকে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, বিজনেস সুইট। ব্রাউজারে ভাই ট্যাব অপশন পাইতেছি না। পাইছি। এইখান থেকে কোথা থেকে করবো? এই যে এখানে কোন কোন পেজ, এটাই কি? হ্যাঁ এটা হ্যাঁ, এটা এটা। এটা। হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ, এই যে এখান থেকে পোস্ট করবেন তাহলে শিডিউল করতে পারবেন। এইখান থেকে business.facebook.com লেখা, তারপরে এখান থেকে পোস্ট করে আইসা তারপরে পোস্ট করতে হবে। হুম। এই যে এখানে শিডিউলিং অপশন।
বুঝতে পেরেছেন? হ্যাঁ, পারছি। ভাইজান আগে কি কখনো ছিল নাকি ফেসবুকে শিডিউল করার পোস্ট? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে। আগে তো ভাইয়া ফেসবুক থেকে দেওয়া হয়েছে? হুম হুম। পোস্টের নিচেই তো ছিল ভাইয়া। ভাইয়া রিল পোস্ট করলেও কি মানে শর্ট রিলস পোস্ট করলেও কি ই ই করা যাবে না, আপনার শিডিউল করা যাবে না? সব যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আর ভাইয়া মেল যে স্প্যামে যায় এটা তো বন্ধই করতে পারলাম না, টেমপ্লেট আরো একটা দিচ্ছি, চেঞ্জ করতে বলছিলেন না, ওইটা চেঞ্জ করছি তারপর কাজ হয় না। এরপর বলেন। হ্যালো। রাব্বি আলম ভাই, কি অবস্থা? ভালো আছেন? কাজ কাম চলছে? হ্যাঁ ভাই, একটা জিনিস দেখাইতে আমি স্ক্রিনটা শেয়ার দেবো। দেন। ওই যে ইয়ে আছে না ভাই, ওই যে বিজনেস মেইল গুলো আছে না ভাই, হুম। ওই মেইলের মধ্যে মেইল সিগনেচার কেমনে করবো একটু দেখাই দিবেন? দেন দেখি, শেয়ার দেন। দেখা যায় ভাই? এই যে ভাই, এটা আমার বিজনেস মেইল। এখন এটার মধ্যে আমি মেইল সিগনেচার মানে অ্যাড করতে চাচ্ছি, কিভাবে করব? ভাইয়া
কোনটা? এই আমার বিজনেস মেইল এটা। বললাম ভাই এটা আমার বিজনেস মেইল, আমি আচ্ছা, চাচ্ছি এই এটা বিজনেস আমার মেইলটা মেল পারচেস সিগনেচার। করছেন কোথায় থেকে? এটা আমার ডোমেইন থেকে সি প্যানেলে গিয়ে বানাইছি। ফ্রিতেই দিছে? হ্যাঁ, সি প্যানেলে তো ফ্রিতেই বানাইছি প্যানেল দিয়ে। আচ্ছা, আপনি আমাকে রাতে স্মরণ করে দিয়েন, আমি হচ্ছে সেটিংটা দেখে হুম। এখন সবগুলোই ঘাটতে হবে, অনেকদিন থেকে বিজনেস মেইলে হাত দেয় না তো, ও আমি ভাই, দেখে। এইগুলা থেকে বিজনেস, এইগুলাতে মেল করলে কি ভাই আনলিমিটেড মেল করা যায়? হ্যাঁ, মেইল করা যায়, এগুলো তো ঝামেলা করে। ও একটা বিজনেস মেইল বর্তমানে তো কত খরচ। ভাইজান, ভাইজান বিজনেস মেইল তৈরি করতে কি কি লাগে? ডোমেন আপনারা কিনতে পারবেন, এগুলো আলাদা কিনতে পাওয়া যায়, যারা ডোমেন হোস্টিং সেল করে তাদের কাছে কিনতে পাওয়া যায়। আর আপনার যদি এগুলো কিনতে পাওয়া যায়, সমস্যা নেই, নেম। ডোমেন বা হোস্টিং কিনা থাকে যদি আপনার, তাহলে ওই হোস্টিং এর আন্ডারে বানানো যায়। দেখি কত টাকা করে পড়ে, আমি একটু চেক করি। এমনি বানাইতে ভাই $12 নেয় ভাই, দেখছি আমি গুগলে ওয়ার্ক পেজ দিয়ে বানাইতে গেলে $12 নেয়। জি। ওই যে ওয়ার্ক পেজ আছে না, গুগল ওয়ার্ক পেজ, হ্যাঁ। ওইটা দিয়ে ধরেন বানাইতে গেলে $12 নেয়। একটা যে মেইল। হ্যাঁ ভাই, মানে বিজনেস মেইল, একটা বিজনেস মেইল বানাইতে $12 লাগে। আমি ট্রাই তো করছিলাম ভাই নেবে না। বানাইতে। এটা কি মাস চলতেছে, আগস্ট? আগস্ট চলতেছে ভাইয়া, হ্যাঁ। বেশ, আরো 9 দিন। ভাইজান, হ্যাঁ ভাইয়া। হ্যালো, বলছি আমরা বিভিন্ন বিজনেসের নিশের উপরে গুগল থেকে কি আমরা বাল্ক ইমেল কালেকশন করতে পারি? হুম, হুম, মানে গুগল থেকে হুম। বিভিন্ন মানে বিজনেস নিশ নিয়ে আর কি আমরা কি বাল্ক ইমেল নিতে পারি? বিজনেস। আমার কথা শোনা যায় না? হ্যাঁ, এখন শোনা যায়, বলেন। বলতেছি যে গুগল থেকে বিভিন্ন মানে বিজনেস নিশের উপরে হুম। আমরা কি মানে ইমেল কালেকশন করতে পারি, ওই যে বাল্ক ইমেল যেগুলো বলে আর কি, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। মানে এক্সটেনশন দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা, যে বাবার মার করতেছেন না ভাইজান? রেট তো ভালোই। একটা প্রো মেইল নিতে গেলে $41 লাগবে। হায় হায়, কলিজাতটা বিক্রি করা লাগবে ভাইজান। কি ভাই, কি ভাই? একটা মানে প্রো মেইল নিলে $39 লাগবে 1 বছরের জন্য, 1 বছরের পর আবার এক্সপায়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, আচ্ছা, জি। জি।
জি। আসলে আমার কোনো পেইড কোর্স নাই, আমি আহ, নিজে কাজ করি, ওইটাতে সময় খুব কম পাই। পাশাপাশি যারা নতুন কাজ করতে আসতেছে তাদের পাশে একটু দাঁড়ানোর জন্যই আসলে এই ভিডিও গুলো মেক করা, যাতে সবাই একটু কাজ করতে পারে। হ্যাঁ, এটুকু মানে বর্তমান আসলে আমি ভাই এই উদ্যোগটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বর্তমান তো ইনস্টিটিউটের অভাব নাই এবং প্রতারণার অভাব নাই। তো এই বিষয়গুলোর জন্যই অনেকেই এই সেক্টর গুলোতে টাকা ভালো মতোই ধরা খাচ্ছে। তো এখন এই বিষয়গুলো ভিডিও মেক করতেছি যাতে অন্তত কেউ আমার এই ভিডিওগুলো থেকে অন্তত একটু হলেও যেন হেল্প পায়, এই হচ্ছে বিষয়, তাছাড়া অন্য কোনো কিছু না। জি। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হবে। হ্যাঁ না, আসলে হয় না প্রপারলি, কেননা একটা জায়গায় কাজ শেখার পর ওখান থেকে 20%, 10% থেকে 20% সাকসেস আসে। আর বাকিগুলো হচ্ছে ওই তারা ফুলফিল হচ্ছে কাজ না শেখার কারণে ওখান থেকে গ্যাপ গুলো পড়ে আর কি। এই কারণে সে আর পরবর্তীতে সাকসেস হইতে পারে না। জি। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশে আমাদের যে বর্তমান যে অবস্থান, তো এই অবস্থায় বর্তমান আমাদের সহজে এবং কম সময়ের মধ্যে কাজ পাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি, হ্যাঁ ডিজিটাল, স্পেসিফিক বলতে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেমন লিড জেনারেশন, গ্রাফিক্সও বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো এই এদের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং বর্তমান, যেটা একদম অসল। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মানে যে অ্যাডসটা হয়, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব ভিডিও এসইও এবং অ্যাডস। এই যে 4 থেকে 5টা সেক্টর ফুল টপে আছে এবং কাজও মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ধরা সম্ভব। হুম হুম। ভাইজান, ইউটিউব এসইও থেকে কি ফেসবুক অ্যাডস এর কাজ কি বেশি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইজান, বর্তমান সময়ে বলতে কি এখন মার্কেট প্লেসের অবস্থা খুবই খারাপ, এখন এই যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করে করে সবাই কাজ করতেছে বাংলাদেশে। না তা তো করতেছি। তো মোটামুটি এখন র্যাঙ্কিং ভালো আছে এবং কাজে যাবে। হ্যাঁ, দেশের দেশের ভিতরে হচ্ছে এখন বর্তমানে আমরা কিন্তু সবাই ফেসবুকে অ্যাক্টিভ, টিকটক ফেসবুক এগুলোর মধ্যে অ্যাক্টিভ। তো আমরা এই হ্যাঁ হ্যাঁ জায়গাগুলোতে হ্যাঁ। নতুন ইনফ্লুয়েন্সার যারা, তারা হচ্ছে এই জায়গাগুলোতে মার্কেটিং এর মাধ্যমে বাংলাদেশে বড় বড় ক্লায়েন্ট নামাবে। আর বাইরের দেশের ক্ষেত্রে হচ্ছে আমরা অধিকাংশই ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি। তো বর্তমানে ওদের আপডেটের কারণে অনেক বাংলাদেশি সেলার হচ্ছে হতাশ হয়ে ব্যাগে আসতেছে। তো এই জন্য হচ্ছে তারা যদি আউট অফ মার্কেট প্লেস থেকে, যেমন গুগল, ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো থেকে ক্লায়েন্ট জেনারেট করে সুন্দরভাবে কাজ করতেছে এবং আমি নিজেও করতেছি। ভাইজান, এই সোশ্যাল মিডিয়া এগুলোর ভিতর থেকে সব হ্যাঁ থেকে হ্যাঁ, মানে বেশি না ক্লায়েন্ট আগে তো জেনারেট করা আমরাও যায়? ফাইবার আপওয়ার্কে কাজ করছি, প্রচুর কাজ করছি। তো এখন এখন হচ্ছে এদের টার্মস এন্ড কন্ডিশন গুলো বাড়ায় দিছে, তো প্রচুর নিয়ম কানুন। রজত দা, ভাইয়া কোথাও কথা এখন বলতেছে নিয়ম বোধহয়। কানুন মানার কারণে আসলে ওইভাবে মানে কাজ পাওয়া যায় না, একটা ক্লায়েন্টও আমাদের যে কাজ দেবে সেই ট্রাস্টটা পায় না।
তো এই হচ্ছে বিষয় যে মার্কেট প্লেসেও এখন কাজ করতে হয় না, কারণ এখন বাংলাদেশ প্রায় আহ, আগাচ্ছে, ইনশাল্লাহ অনেকটা আগাইছে, সবাই এখন আউট অফ মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্ট জেনারেট করে কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা এটা লাইফ টাইম, মানে আউট অফ মার্কেট প্লেসে দেখেন, মার্কেট প্লেসে কেউ না থাকলেও ফেসবুকে সে থাকবে, সে গুগলে থাকবে, সে গুগলে কি, যদি কোনো মার্কেট প্লেসে না থাকে তারপরে গুগলে কিন্তু সার্চ করবে। তো গুগলে সার্চ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সেলাররা কাজ পাইতেই থাকবে। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ ওকে, আমার এখানেও বিদ্যুৎ নেই, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। তবে অবশ্যই সবাই জয়েন করার চেষ্টা করবেন, নিজে জয়েন করবেন, যে জয়েন করেনি তাকেও একটু মেসেজ দিয়ে জয়েন করানোর চেষ্টা করবেন। সবাই একসঙ্গে জয়েন করলে আমরা সবাই একসঙ্গে কাজ শিখে আগাইতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন।